ইরান যুদ্ধের আগুনে পুড়ছে গোটা বিশ্ব, আর সেই উত্তাপের আঁচ সরাসরি লেগেছে ভারতীয় অর্থনীতিতে। স্মরণকালের সর্বনিম্ন রেকর্ডে পৌঁছেছে ভারতীয় রুপির দাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধে টালমাটাল বিশ্ব রাজনীতি, সেই সাথে অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। এর প্রভাবে এবার বড় ধরনের লোকসানে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ ভারত। চলমান যুদ্ধের ফলে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের ব্যাপক প্রভাবে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। ১৩ মার্চ লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২.৪ নেমে গেছে, যা আগের দিন ১২ মার্চের সর্বনিম্ন রেকর্ড ৯২.৩৫কেও ছাড়িয়ে গেছে। সপ্তাহ শেষে রুপির মান ০.৭% হ্রাস পেয়ে ৯২.৪৫-এ স্থির হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ না থাকলে এই দরপতন আরও ভয়াবহ হতে পারত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারত তার প্রয়োজনের সিংহভাগ জ্বালানি তেলই আমদানি করে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ভারতের আমদানি ব্যয় বহুগুণ বেড়ে গেছে। এটি ভারতের প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ভারসাম্যকে চরম সংকটে ফেলেছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারত থেকে ব্যাপক হারে মূলধন সরিয়ে নিচ্ছেন। চলতি মাসে এখন পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে শুক্রবার ভারতের পুঁজিবাজারের বেঞ্চমার্ক সূচক ২% পড়ে গেছে। রুপির এই পতনের মধ্যেই ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান শুল্ক নীতি এবং বৈশ্বিক অস্থিরতা পর্যবেক্ষণ করার জন্য ভারত এই ধীরে চলনীতি গ্রহণ করেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে রুপির আউটলুক আরও খারাপ হতে পারে। তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে তবে শিগগিরই ডলারের বিপরীতে রুপির মান ৯৫-এর ঘর স্পর্শ করবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।